আব্বারে তোর আব্বা কবরে চলে গেছি, কখন বাতাল আসি তোর কাছে হাজির হয়ে যায়। এই শোনা, আদের তোর বাবার কাছে আগে আসবে না তোর মার কাছে আগে আসবে, তোর ছোট ভাইয়ের কাছে আদাল আগে আসবে না তোর ছোট বোনের কাছে আগে আসবে? শোনা রে, আদাল কাউকে বলি আগে পাশে আসনা, ওই তো খোদাম খেলা, ওই তো খুদা নীলা। সকালে বেলা ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যা বেলা বাসে কাটিবে খাদ বনাইবে, সেই খাটুতে তুলিবে পারিজনা, তুমি আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভতিজা কান্দিবে, ভাই কান্দিবে ভতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা। যেরকম ঠিক যাবে ঠিক, যেরকম ঠিক যাবে ঠিক। এই কথা মুসলমান বুঝতো, তাহলে মুসলমান কোনদিন মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। যেরকম ঠিক যাবে ঠিক। মুসলমান মদ খাওয়া বন্ধ করে দিক, মুসলমান গাঁজা খাওয়া বন্ধ করে দিক, মুসলমান সুদ খাওয়া বন্ধ করে দিক, মুসলমান তাস খেলা বন্ধ করে দিক। ভারতবর্ষের জমিনে এই 4টে কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে, তোমার দেখার নাই। আমার কি আছে, এক গ্লাস খাইলে বাবা ইস্কি আকার রে বা। এই যে 2024 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, হায় রে মুসলমানের ছেলে ডিজে বাজে বাজে একজন করে বিহুর রাস্তা দিয়ে খাসিয়া ঘুরছে, চরের মধ্যে দিয়ে বাজাইছে, কত বোতলে ফেলাই দিয়েছে খেয়াল, পাগলা পাগলা। ঠিক না মিটি মারা বয়া আছে না? দোয়া করে আল্লাহ দিলে আমার 4টে বললা, তোমার বেড়া নেই, কালকে 2 বোতল খাইছে, একটা বুঝে কম কম তো বাবা। তাই 18-19 বছর বয়স গেলাস খায়, তাই বুঝে কম হবারে। ও সোনারে কেন বোঝো না আব্বা, তুমি কেন বুঝলি না? যেদিন আদায় তোমার পিছন ধরে যাবে, গাড়ি দিয়ে আবদান করছো, গাড়ি দিয়ে যাও, পথে যাও, বাইকে যাও, কোন সময় আদায় আসবে তোমার মাথাটা ট্রাকের তলে, সুপারের তলে ঢুকে যাবে রে সোনা। সেই দিন মাবুদ মাওলার নামটা নিতে পারবা না। তুমি সত্যিকার কি মুসলমান? আল্লাহ বলছে, ও বান্দা, আমার বান্দেরা, আল্লাহ বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলল, আমার মুমিন বান্দা বান্দেরা, আমার বিশ্বাসী বান্দা বান্দেরা, আমার আদেশকারী বান্দা বান্দেরা। মুসলমান এত চালাক বাবা, এক দোকানে এক কাপ চা খেয়া এক নামাজির গিবত করতেছে, এক মুসলমান এক কাপ চার দোকানে বসি টুপিয়ালার গিবত করতেছে, ওই মৌলভী সাহেবের গিবত করতেছে, ওই মুফতি সাহেবের গিবত করতেছে, আমির সাহেবের গিবত করতেছে, হাফিজ সাহেবের গিবত
করেছে, মৌলবী সাহেব কি বলতে দিয়েছে, মসজিদে আযান দেয়, ওই 3 মিনিট 10 মিনিটের সময় তার ভাগ্য হলো না মসজিদ যাওয়া। মুয়াজ্জিন আযান ফুঁকায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে আল্লাহ তো মহান, আল্লাহর ডাক কানে শুনি, 2.5 ঘন্টা গল্প করলো, 4 দোকানে এক কাপ চা খেয়ে, কিন্তু 10 মিনিট মসজিদে যাওয়া তার ভাগ্যে জুটল না। যেরকম ঠিক না বিধি আছে না, এরকম ডিজিটাল মুসলমান আছে না বাবা? কতদিন ঘুরবি এইভাবে? আসল টাকা বন্দী হয়ে যাবে সোনা। আব্বা আমার মা বলে না, ও মা বলে না, ও দাম্বারের মা বলে না, আমার আরিকাটার মা বলে না, জনেশ্বরের মা বলে শুনে রাখো মা। আল্লাহ রাসূলকে বললো আলমার আতুইদা সাল্লাত খামসাহা, আমার রাসূল বললো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসানা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফারদাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদারি থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতার বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, আমার রাসূল বলল ওই মেয়েটাকে যদি নিজের স্বামী আপন করতে পারে, আমার রাসূল বলল ফাকাদ কোন মানায় আবু আবির জান্নাতির শাহ। নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা নিজের স্বাধীনতায় ঘুরতে চায়, মেয়েরা চিন্তা করে না আল্লাহ যে আমার নামাজ পড়া ফরজ করে দিয়েছে, পর্দা করাটা ফরজ করে দিয়েছে। মা বলে না তুমি কেন বুঝলি না মা? তোমার স্বামী বাড়ি যাবে না, তোমার স্বামী বাড়ি যাওয়ার সাথে মা রাসূল বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা, স্বামীর দিকে তাকায়া একটা মুচকি হাসি দিবে রে মা। স্বামী যদি খুশি হয়ে যায়, স্বামীর মন যদি জয় করতে পারো, আমার রাসূল বলেন তার স্বামী যদি তার প্রতি খুশি হয়ে যায়, রাসূল বলেন দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি গেলে কোনদিন হাসে নাকি? হাসে গো, আনন্দ দেয় গো। তোমার বাবা দাম বাড়ি দেয়, আমার উঠি নাই। আমার দিকের মহিলার পাওয়ার বেশি। আল্লাহ কালে বলে স্বামী যদি পিলপিলি মারি, ঠেলা হেলি মারি, মাথার ঘাম ফেলে দিয়ে বাড়ি যায়, বউয়ের মেজাজ দেখলে ঘুম পাওয়া যায় কোন মেজাজের বাড়ি আছে। যদি কালে ভালো রহিমতির মা 1 গ্লাস পানি দেও, হাইরে কি রাখলে বাপ, মাগুর মাছের মতন গদগদা ঠেলে বিধি। আব্বা ও সোনা মা বলে না, শুনে রাখো মা, তুমি কি জান্নাত যাবে না? মা তোমার চেহারাটা, তোমার সৌন্দর্যটা, ও মা তোমার স্বামী ব্যতীত অপর বিগুণা পুরুষ জন্য যায় হবে না। মারে যত সাজানো দরকার আছে সাজিবা, যত সাজিবার ইচ্ছে হচ্ছে সাজিবা। সাজি রাত্রি কালে স্বামীর সামনে দাঁড়াবা,
স্বামী যতই তোর দিকে তাকে খুশি হয়ে যাবে, যত আনন্দ পাবে। রাসূল বলছে ওই বাড়িটার দিকে আমি বড় খুশি হয়ে যাই। যেই নারী নিজের স্বামী মনকে জয় করতে পারে। আমার রাসূলের বেটি হযরতে ফাতেমা জোহরা নবীর কাছে এসে বলছে, আব্বা দুনিয়ার বুকে কোন বাড়িটা জান্নাতি বাড়ি? রাসূল বলছে, মা যে বাড়িতে আল্লাহ হুকুম রাসূলের তরিকায় চলে, মা স্বামী স্ত্রী গভীর ভালোবাসা থাকে, মা সেই বাড়িটা হলো জান্নাতি বাড়ি। দেখো সুবহানাল্লাহ। বাবা কত বর্তমান যুগে স্বামী স্ত্রীর গভীর ভালোবাসা আছে গো? নাই গো। তোমার জায়গার বোঝান আছে, আমার জায়গা নাই। আমার ওটি মহিলারা অলিন পাওয়া। আল্লাহ কি অবস্থা রাস্তাঘাটে ঘুরে, কি ভীতি বা বাজার শহর বন্দরের মা, চার দোকান, যে কোনো কাপড়ের দোকান যাও কুমড়ায় দোকান একদম কমা রাখছে, বুঝল মল্লা সাহেবের দোকান দিকি থাকতো। কত মল্লা আছে, মল্লার বহু খরচ করে। উমার ধর পাওয়ার আছে, আমার আমার পাওয়ার আছে, ঠিক না? আমি ঠিক। মা বোনেরা খবরদার, আমরা জান্নাত যদি যাও রে মা, বিশ্বনবী মিরাজ থেকে ফিরার পথে তাফসীর আছে রে। একদিন রাসূলুল্লাহ একটা বিদিনের বস্তি দিয়ে যায়, একটা কাপড়ের বস্তি দিয়ে গভীর রজনীতে আমার রাসূল পথ চলে গেতেছে। এমন একটা পথে যায়, আমার নবীর সামনে একটা কান্দনের আওয়াজ নবীর কানে এসে যায়। কে রে এত রাইতে কে কান্দে? আমার নবী বড় দয়ালু ছিল। মা বন্ধুরা, আমার নবী অপরের দুঃখ কান্না সহ্য করতে পারে না। সামনে দিকে নবী গেটেছে, এত রাইতে কে কান্দে রে? কান্দনটা মহিলা মানুষের করুণ সুরে কাঁদতেছে। নবী রাস্তা দিয়ে সামনে আবার আগে চলতেছে, যেতে যেতে দেখে একটা মহিলা বসিয়া বসি কাঁদতেছে। তার সামনে একটা আটার বস্তা গাছড়ি। নবীর সামনে দেয়া বলল, মা এত রাইতে তুমি কেন বসি কাঁদতেছ? মা তোমার কি হয়েছে? মা তোমার কি বিপদ হয়েছে? মহিলাটা চিনতে পারে নাই ইনি রহমাতুল লিল আলামিন। নবী বলছে, মা তোমার কি হয়েছে? মহিলাটা বলল, দয়ালু মুসাফির, দয়ালু মুসাফির, আমার সামন দিয়ে দিনের মাঝখানে দিনের বেলা কত মানুষ পথ দিয়ে রাস্তা দিয়ে গেছে, কেউ গো তোমার মতন করি আমাকে কেউ জিজ্ঞাসা করে নাই। আমি সারাদিন কাঁদছিলাম, রাতি হয়ে গেল, কোন মানুষ পুষ করে নাই গো। কোথায় তোমার বাড়ি গো মুসাফির দয়ালু? আমি বড় কঠিন বিপদে পড়েছি। নবী বলছে, মা তোমার কি বিপদ? মা আমাকে একটু দয়া করে বলা যাবে কি? মহিলাটা বলছে, ও মুসাফির, আমি এই রাজ্যের মধ্যে আমি এক বাদশার দাসী, আমি বাদশার বাড়িতে দাসী গরিগির খাই। তাহলে কি হয়েছে? ও মুসাফির রে, বাদশা পরীক্ষা করার জন্য আমার 10 কেজি গম দিয়েছে। এক ঘন্টার ভিতরে আমার হাতের দ্বারা যাতা করি আশা বানাইতে হবে। আমাকে বাদশা বলছে, পারবা কি? কিন্তু আমি 1 ঘন্টায় পারি নাই। বাদশা আইন করে দিয়েছে 1 ঘন্টায় যদি পার হয়ে যায় তাহলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে। মুসাফির রে, এই 10 কেজি গম আমি হাতের দ্বারা পিষিয়া আমি 2 ঘন্টায়
কাঠা বানাছি, বাদশা আইন করে দিছে আমি বাদশার বাড়িতে যেতে পারি না। বাদশা তাবুক রেডি করেছে, আমার বেত্রা ঘাত করবে, আমি সহ্য করতে পারবো না। আমার পক্ষ হইয়া কোন মানুষ বাদশার কাছে বলার সাহস পায় না। নবী বলতে মা চলো চলো, আমার সঙ্গে চলো, আমি সেই বাদশার দরবারে আমি নিয়ে যাব। মহিলাটা বলছে ও গো মুতাব্বির, আপনি যদি দেন আপনার মতো মানুষকে বাদশা রেহাই দিবে না, আমার পিটাই করবে, আমি সহ্য করতে পারবো না। আমার তো নবী বলছে মা তুমি ভয় করো না মা, তোমার গায়ে আমি আঘাত দিতে দেব না মা, বেত্রাঘাত করতে দেব না, চাবুক মারতে দেব না মা। মা আমার সঙ্গে তুমি চলো, বাদশার কাছে আমি জবাব দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। মহিলাটা বল মুজাবির রে, এই বাদশা তো নিষ্ঠুর, ভালো মানুষকেও সম্মান দেওয়া জানে না। নবী বলছে মা তুমি ভয় করো না মা, তোমার আটার কাঠুরি বস্তাটা আমায় দাও, আমি মাথায় নিয়ে যাই। মহিলাটা বলছে না না মুতাব্বির, আপনি এত সুন্দর একটা মানুষ, এই বস্তা তোমার মাথায় দেওয়া এই আটার কাঠুরিটা আমার মাথায় দাও, আমি বাদশার বাড়িতে যাও। নবী বলছে না মা তুমি কানতে কানতে এত দুর্বল হয়ে গেছো মা, পথের মধ্যে মা তুমি ঢুলি পড়ে যাবা, কাঠুরিটা এই উল্টো তুলতে পারবা না। নবী বলছে মা আমার মাথায় তুলিয়া দাও, আমি বাদশার দরবারে মা এই কাঠুরি নিয়ে তোমাকে নিয়ে পৌঁছে দাও। আমার নবী কেমন দয়ালু রে, আমার নবী গো, আমার নবী কেমন দয়ালু। একজন সাধারণ মানুষের আঠার কাঠুরি দিয়ে গভীর রজনীতে ওই বাদশা রুইসের বাড়ি দিয়ে দেয়, দরজায় যে দাসী শব্দ করে, কে? মহারাজ আমি তোমার সেই দাসী। বাদশা দরজা খুলে বলছে দাসী আমার আইন তুমি অমান্য করছো, পালিয়ে গেছ, তোমার জন্য দেখো কত রঙের চাবুক বানিয়ে আছে। দাসী রে আর রেহাই নাই, যদিও রেহাই দিতাম, এত রাইতে তুমি একটা বেগুনা পুরুষ নিয়ে কেন আমার রাস্তার বাড়ায় আসি? এ দাসী আমি বাদশা রুইস মায়া করি না, দয়া করি না, তুমি চাবুক নেওয়ার জন্য রেডি হয়ে যাও, আমার আইন তুমি অমান্য করেছো। দাসীর দুই চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। আমার দয়াল নবী বলছে মহারাজ তোমার দাসী যদি অপরাধী হয়, দাসীর গায়ে আপনি চাবুক মারতে পারবেন না, তার পরিবর্তে যতটা চাবুক মারবেন দাসীকে, তার পরিবর্তে আমার গায়ে আপনি চাবুক মারেন, আমি সহ্য করব। আমার সামনে একটা চাবুক যদি দাসীর গায়ে পড়ে আমি সহ্য করতে পারব না। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগৎ
জগতে সবাই কর দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না আসরার দিনে উম্মতের বিনে আসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে যাবে না নবীজি বেহেশতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না নবী আমার তেষট্টি কাল জিন্দেগি কানছে বড় উম্মতি 63 কাল জিন্দেগি কানছে বড় উম্মতি এখনো কান্দি শুয়ে মদিনাতে এখনো কান্দি শুয়ে মদিনাতে দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আর আসবে না জগতে তবে আসবে আরো এই জগতে আসবে আরো জোরে বলে এই নবী যা বলি গেছে আমার মানার দরকার আছে কিনা দরকার আছে কিনা কে কে নবীর কথা মানবো হাত তুলি দেখেন তকবীর লাগাই নাই তাকবীর রাসূল নবী বলল দয়ার রাসূল বলল বাদশা আপনি দাসীর গায়ে একটা আঘাত করবেন না আমি সহ্য করতে পারব বাদশা বলল মুসাফির আমার দাসীর এত দরদি কেন তুমি মুসাফির রে আমার তাবুকে আঘাত তুমি সহ্য করতে পারো নবী বলো তোমার যত তাবুকে আঘাত আমি সহ্য করব বাদশা বলল তুমি রেডি হয়ে যাও আমি এখন তাবুক আনবো ঘরের ভিতর থেকে বাদশা ছিল পণ্ডিত বাদশা ঘরের ভিতরে ওই আসার আগে যে উনি ছিল তৌরিতের মহাপণ্ডিত তৌরিতের লাখ পৃষ্ঠায় পেয়েছিল বাদশা পড়ি আমার বাড়িতে আমার দাসীর সঙ্গে একটা মানুষ আসবে রে মানুষটা হবে রাগ নাই ক্রোধ নাই মানুষটা কারো প্রতিবাদ করবে না ওই মানুষটা হবে আখিরি জামানার নবী তার বাবার নাম হবে আব্দুল্লাহ মার নাম হবে আমেনা বাদশা বলল রে আরে এই মানুষটা হতে পারে তৌরিতের মহাপণ্ডিত আমি আমার বাড়িতে একদিন আমার দাসীর সঙ্গে একটা মহাপুরুষ আসবে রাগ থাকবে না মনে কোনো আঘাত থাকবে না রাগ করলে প্রতিবাদ করবে না আমার বলে ভাই ইনি নাকি আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদশা ওই ঘরের ভিতরে দিয়ে দেয়া গ্রামের মানুষকে পাড়ার মানুষকে সবাইকে ডাকিয়ে তুললো ভাই আসলে ভাই জান্নাতের রাস্তায় যদি যেতে চান জান্নাত যদি দেখতে চান চলো চলো আমার বাড়িতে সরে আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ